ও কাকু কাকু হ কাকু আপনার টাকা আছে বললে আজকে আপনি বড় বড় তেল কিনে ঘরে লইয়া যাইতেছেন আর মোরা মোরা গরিব বিল্লা এই 100 টাকা তেল কিনে কোনো মতো ঘরে লইয়া যায় আর বউর কত দান কথা শুনতে হয় এই কি আর এই বেটা এই তোর 100 টাকা জোরে তুই 100 টাকা খাবি কেউ 5 কেজি জোটলে 5 কেজি খাইবে আর তোর সবটা ডাকি ফেলনে সমস্যা কি তোর যাবেন না মোরা যদি চাই একটা ডিম ফ্রাই করব খামু এ খাইতে পারি না তেলের কারণে তেল যে দাম আপনি কি মুগর চাইতে এই একটু হেল্প করতে পারেন না না কাকু এই কতই লেগিয়া আপনার তো টাকা পয়সার অভাব নাই জায়গা সম্পত্তির অভাব নাই আপনার কারি কারি টাকা ওই এখান থেকে যদি মুখ যদি গরিব পিন্ডের যদি অল্প অল্প দিতে তো আপনার কোন দিয়ে কমে যাইতে কি জায়গা দেব তো না না জায়গা দেবেন কে চাইছো কি মুগ অল্প অল্প টাকা যদি দেন তো মুগ মনে করো অল্প মাছ গুস্ত কই দূর সয়াবিন তেল দিয়ে বালা করে রাইন দে খাইতে আচ্ছা কত দিতে গো এই যে বছরে ঈদ কুরবানিতে যে সদকাগুলো দেখতে আছি হ্যাঁ দেন তো হ্যাঁ নেও না তোরা হ্যাঁ দেন তো ওই যে তা হইছে কি 500 টাকা রে সিরিয়াল ধরাইয়া 10 জনের দেন আর ফটো তুলেন আর ইয়াতে দেন পেপারে দেন পত্রিকায় দেন আপনি অনেক বড় দানবীর কই না এই দেখ মজনু তুই কথাবার্তা ঢুস করি কইস তুই কথাবার্তা কিন্তু সাইজ কিন্তু খুয়াইছো শুনেন কাকা হ্যাঁ কাকা মুগো লাগবে না এ বেটা তুই তুই এই তেলের কথা কইলি এই দিয়ে শুরু হলি তা তেল গেলে কই তেল গেলে কই মানি তেল তো আসলে তা তুই অন্য লাইনে গেলি কা ওই মনে করো যদি তেল তো আপনি টাকা দিয়ে ক্যান্সার না তো মোরা মনে মুগো যদি টাকা থাকতে আপনার মতো না যদি অল্প যদি মনে ওই কাছাকাছি যদি থাকতে তুই মোরা মনে করো ওই তেল দিয়া বালা করিয়া জিনিসপত্র একটু রাইন দা খাইতে পারতাম মুগো বউ ফোলা কিন্তু খাইতে পারে না না ওই এই হগলডি খাইতে পারে না তেলের যে দাম এই তেলটা কত উড়ে উড়ে করি তারপর সেটা বাইর করতে হয়েছে হ্যাঁ জানি আমি তো তখন এইটা তোরা উড়িবা করিয়া লাভ কি ওই ছটা কিনবি ছটা খাবি কাকা পুরন কথা ভুললে যাইয়েন না কই দেই না কি পুরান কথা পুরন তুই কথা কবি আমনেরে যে মোরা যে মাতব্বর বানাইছি কত ফুসিং ফাসিং কুতো টলাই নগরী ধ্বংস করিয়ে এলাইছি আমনের কারণে বাতুবার বানাইছো আমার যদি ক্ষমতা না থাকতে তো আবার বানাই দি ক্ষমতা আছে বলে বানাইছো কাকু আপনি পুরন কথা ভুলে গেছেন আপনি কি ছিলেন আপনি মুচ্চা ছিলেন আপনি আজকে এই মুজর রিজিক মাইরিয়া আজকে পয়সা লইছেন এটা ভুলে গেছেন আমি তো ব্যাপারটা বললাম না তো করে যে একটা মারলাম কি দিয়ে আর আমি কি করলাম তো আমি তো ব্যাপারটা বুঝি কি করেন নাই না না আমি কি করে জমা জমি খাইছি নিয়া জমা খান নাই আপনি মুগো জমিন আপনি খান নাই মিছা কথা কইয়া মোর আব্বাতে না মাগনা নি না টাকা দিয়ে নিছি কই টাকা দিছেন মানে 1 লাখ টাকার জমি আপনি 20000 টাকা আবার ধরাইতেছেন হে কি জানি না মুই এই কথাবার্তা উস্করি তোর বাপের লগে যাই উস্কর যা সর শোনো তোর বাপের যে 6 টাকা দিয়েছে হ্যাঁ হিসাব দেবে কেডা কেডাই কি লয়ে গেছে তুই 20000 এর খবর জানো আর বাদ বাকি 80000 হ্যাঁ দিচ্ছে কেডা তোর বাপে আমরা যে সিটিং নাম্বার 24 হে মুই জানি আর পুরো গ্রামবাসী জানে আমরা শিখতে হইবে না মুই জানি যা তো যা যা বাড়তি কথা কইতে আজিল দিন কোডান কাকু মুই বলি নাই কাকু এ বড় বড় বোতল দিয়ে তেল খাবা ও নো এ কেমনে যা আচ্ছা বার করবো হে মোর জানা আছে বুঝছো আগে নিয়ার কেল আমরা দেখা নাই দেখা মোয়ানে যাইয়ে লই কাকু মনে রাখো কাকু আকিরি মেরে ছিল নাই তো তেল খাওয়া বাইর করতেছি ও নো কাকু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কাকিরি কি খবর খবর ভালো আবার ভালোই না কাকু এই গ্রামগঞ্জের সবার যদি অনটন অভাব এগুলা দেখলে মাথা ঠিক থাকে না রে কাকু তুই কি রিবি দাঁত দিলে কোয়ালে রে কাকু হ্যাঁ কি সদ দে এই তো কাকু আবার মাথাটা খারাপ হয়ে গেছে রে কাকু আমার বন্ধু ও হায়দার কাকু গমসুর আচ্ছা ওই বাড়ির মধ্যে এই এত বড় বড় তেলের বোতল 2 দিন না ঘুরতে তেলের বোতল এত বড় সোয়াবিন তেলের বোতল আহা এটা তো সমর্থ আছে তো লুজার আয় মাস্টার মানুষ দে দু সমর্থ দূরে দেরি ও কি কাকু এই আপনার একটা টিপস একটা সিগনেচার কলমের গুতায় মানুষ কত প্রভাবশালী ওসি মিনিস্টার তারপর আর কত থান কয় আমি তো এত বুঝি না মূর্খ মানুষ তো আপনি কি পারেন না বড় লোক হইতে না 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 আর শিক্ষি দে সততা হ্যাঁ মানুষ শিক্ষা এইটা শিক্ষি দে আর অসততা কিছু করলে হয় ও কাকু এই যে আপনার হায়দার কাকু আপনার বন্ধু আপনার ক্লাস ফ্রেন্ড এই যে গরিব ছেলে না এককালে গরিব ছেলে এক সময় গরিব আছে খুশি হলো তাও কি জুতা পালিশ করতে শহরে গিয়ে নাকি জুতা পালিশ করতো
আহা, জানি আমি দিদার কোয়াল। হ্যাঁ মোর আব্বা কইছিলে জুতা পালিশ করতে, আজকে জুতা পালিশ করতে করতে আজকে জুতার ফ্যাক্টরির মালিক কে হে কি পারে না আপনার কত টাকা দিতে। আরে দুনিয়া তো নস না, এই দুনিয়া তো না হন খুশি হলো হন গরিবরে এনে ওই যে সাংটা 210-20 টাকা দিতে এনে হন সাহায্য করে। কাকু একটা বন্ধু বানাইলেন, বন্ধু না দালাল, খারাপ মানুষ। আরে বন্ধু সহ্য এক সময় আসলে না, হ্যাঁ বন্ধু তো বন্ধু আছে, তাহারে ন চিনি, তাহার তো ন মাতে। কাকু আচ্ছা কথা আপনারা বোঝান যাইবে না। আখেরে আর তোরা একটা হতা হই ফরিয়ার গন্ধ তো তুই সবসময় নিজে সরকার টাল দিস, ঠিক আছে না? জান মনে কেন কই চলে যান তো এখন ন তুই কেন কই চলো দিয়ে নাই তো বড় জাহাজ বুঝছি কাকু। কি বুঝলেন কাকু আমারে? কাকু আমারে বুঝ দিয়ে গেল। আরে কাকু আপনারা বুঝলাম কি, আপনি বুঝলেন কি? বালা কথা বুঝলেন না, সমস্যা নাই, আমি হাল ছাড়ব না কাকু। দেখেন আমার কি তেল বাহানা, কি তেল লাগাইতেছি, ফরটার পাইবেন কাকু। চলো আসো। এদেরকে তারা কি করতে হবে, এরা বেশি করে এলাকাতে যে কাজগুলো করে সার হয় না। তোমরা কি করো? তোমরা জায়গায় থাকো না, তোমরা ডিউটি করো কোথায়? তোমাদের ডিউটি পড়ছে, তোমরা তখন থাকো ঘুমে, কোথায় কোথায় থাকো? তোমাদের কোনো স্টেশন আছে? আজকে এখন আমাকে নিজ থেকে বেরোতে হচ্ছে না। না স্যার, এদেরকে তো ঠিক আছে চলো দেখি। এসপি সাহেবের ফোন দেয় স্যার, পুলিশ কমিশনার স্যারের ফোন দেয়, এই জন্য স্যার আমরা কিছু করতে পারছি না স্যার, এই জন্য। স্যার কে? সাগো, হ্যাঁ বলো। স্যার আসসালামু আলাইকুম। ইসলাম ভালো আছো? স্যার ভালো আমার তো চিনি চিনি লাগে। হ্যাঁ আকিরি মিয়া রে, আপনারও তো আমি ফোনে কত মামলা কেস দেই, হ্যাঁ। ওই কেস কি আকিরি মিয়া আর কি। হ্যাঁ বলো। স্যার এখন আসল কথা হইলে স্যার হুম। এই দোকানে গেলে মনে করেন আমরা তেল খুঁজে পাই না, হ্যাঁ তেল যাই কই আপনার কি এই খবর রাহেন কাক স্যার? কেন? যাদের গোডাউনে থাকে, যাদের দোকানে থাকে। না স্যার ইদানিং তো সব যে আমগো ওই যে আমগো ইয়ে আছে না হায়দার কাকু, হ্যাঁ। ওই যে হায়দার কাকু আর কি, মাতব্বর হায়দার কাকু, স্যার, ওই হেডারি স্যার আরেকবার পারারি স্যার, হায়দার, হ্যাঁ বলো হায়দার, হ্যাঁ। ওই হায়দার কাকুর ঘরে মানুষে দোকানের পেছনে গুদামে গোডাউন করে হ্যাঁ তেল ওইখানে রাখে। হ্যাঁ। আর হায়দার কাকু ওনার বাড়ির ভিতরে কাঠের নিচে চকির নিচে সব তেল আর তেল, আর আমরা পয়সা পাই না খাইতাম তেল। আপনারা কি এই খবর রাখেন স্যার? স্যার কথাটা হাসাই করছে স্যার। তুমি কি হাতে নাতে দেখাইতে পারবা তো? মানে মাংস ধরা দিতে পারবা? ও স্যার এই চোখ শুয়ে কইলাম, জায়গা নাক থেকে তুমি শুয়ে চোখ কইছি। ধরো নেই, চোখ ধরে বলো। ও, নাক স্যার, শুয়ে তোমার কথা কইছি। বিশ্বাস করতে পারি না। তুমি একে আরো 2-3 বার আমাদেরকে বুয়া ইনফরমেশন দিছো। এখন তুমি মাংস কি হাতে নাতে ধরা দিতে পারবা? ও স্যার তাহলে আসো। 100% স্যার যদি বিদ্যা হয় স্যার ওর লকাপ ঢুকে দিও। না না, ও ছেলে ভালো, ছেলে ভালো। আর আগেও কিন্তু কাজ করছে। The emptiness hilarious. You think you're worth my time, you're delirious, mysterious because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains that last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help, I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Gonna learn the consequence of being incompetent. Mental health is confidence, dreams and some honestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical, something that is topical. Rub it on and watch it go, make yourself unstoppable. Dreams are irresponsible. স্যার এই যে বললাম এটা আর কি হায়দার সাহেবের বাড়ি, ঠিক আছে? এটা হচ্ছে হায়দার সাহেবের বাসা। আমরা তো গাড়িতে বসে আসলে বললাম, জি ঠিক আছে। এটা হচ্ছে হায়দার। এই ওটা কোথায় একটু ডাক দেন। হায়দার সাহেব, হায়দার সাহেব, কেডা এই বাইরে আসুন তো একটু। এখন থানার থেকে আসছে, একটু আইবেন। কেডা এই সময় আইলে? ও এদিকে আসেন স্যার। এই স্যার এই হচ্ছে হায়দার আলী। আসসালামু আলাইকুম। আপনার আপনারা? কিন্তু অভিযোগ আছে, ঠিক আছে? আপনি নাকি তেল মজুত করেছেন। আমি জি আমি তেল মজুত করি? কথা বলেন। হ্যাঁ, এ খবর আপনি কোথায় লেখেনা? হায়দার সাহেব, আমাদের কাছে 100% প্রুফ আছে। আমরা প্রুফ নিয়ে আসছি, প্রমাণ সহকারে আমরা আসছি। আপনার কাছে তেল আছে, আপনি তেল মজুত করেছেন আপনার গোডাউনে,
বাসা বাড়িতে যেখানে আছে আপনি দেখাই দেন, আমাদের স্যার আসছে, স্যারের সাথে কথা বলেন। ও আল্লাহ কয় কি গোডাউন কথাটা সত্য? জি স্যার 100% স্যার। কথাটা কেমনে সত্য স্যার এদের কারণে হাজার হাজার মানুষ কষ্ট করতেছে না না একটা লোকের কারণে। ফট করিয়ে যে কথা বলো, সারে কথা কইয়ে বলো, ফেলাইলে যে হেরদারে প্রমাণ আছে, প্রমাণটা কি আছে? স্যার ভুল হইতেছে আপনাকে উনি ভালো মানুষ না স্যার ভালো ভালো মানুষ না? বেশ ভালো কথা, আপনারা ইনফরমেশন পাইছেন, কিন্তু ইনফরমেশন যারা দিচ্ছে হেরা আমার ভালো দেখতে পারে না। আমি খাইয়ে লইয়া আল্লাহ পাকের ইচ্ছা একটু ভালো আছি তো, এইটাই তাদের হলো যাইয়া মূল হলো চোখের কাটা হয়ে গেছি এখন আমি। তাহলে আপনি কিছু করেন নাই? স্যার কয়েক হাজার শোনেন লিটার তেল স্যার, আছে স্যার। আমি একটা কথা বলি স্যার, একটু কথা কইয়েন না, শুনেন, আল্লাহর রাস্তায় আমার কথা। শুনেন, আমার কাছে প্রুফ আছে, আমরা প্রুফ সহকারে আসছি। মিথ্যা কথা বলিয়েন না, এখানে আপনি আর বাঁচতে পারবেন না। তাহলে সত্য এখানে- কথাটা এখানে- হনে, হ্যাঁ, স্যার, হ্যাঁ, সত্য কথাটা হনে। স্যার ওর স্বামী কি আরে ওদের কথা বলো না। এক্সকিউজ মি স্যার হ্যাঁ, বলো। আপনারা আপনাদের ফুল ফোর্স নিয়ে উইদাউট ইনফরমেশন আমাদের বাড়িতে চলে আসছেন। আমার বাবার বা আমাদের অপরাধটা কোথায় একটু বলবেন? উনারা কে? আমরা আমার মেয়ে আমার 3টা কন্যা সন্তান, ওরা কলেজের স্টুডেন্ট স্যার, আর আমার ছেলে দেশের বাইরে থাকে। আমার ছেলে এদের জন্য টাকা পয়সা তাহলে কি পাঠায়। আমাদের ইনফরমেশন কি ভুল? আমরা তো আসলে ইনফরমেশন পেয়ে আসছি। অবশ্যই দেখেন আপনাদেরকে যে স্যার। ইনফরমেশনটা দিয়েছে সে ভুল ইনফরমেশন দিয়েছে আমার বাবার ব্যাপারে। আচ্ছা স্যার আমরা তল্লাশি করি স্যার। না, তল্লাশি করতে চাইলে স্যার করবেন, তার আগে আমার দুটো কথা আছে স্যার, হ্যাঁ, বলেন, প্লিজ। বলেন। যারা আপনাকে ইনফরমেশন দিছে তারা যে একেবারেই ভুল ইনফরমেশন দিছে তাও না। ওগো ওই 5 লিটার রাখো, 5 লিটারের একটা তেলের কেন হ্যাঁ, হ্যাঁ। আমি আজকে অনেক কষ্ট করি একটা কেন আনছি। হ্যাঁ, বাজার মোটামুটি অনেক গো মা, বাজারে স্যার, ঘাটাঘাটি 5 করছি। লিটার? দাঁড়াও। কিন্তু এইটা এলাকার কিছু লোকজন আছে, আমি নাম ধরে কারো বিরুদ্ধে কমপ্লেন করতে চাই না, সেটা আপনারাই বুঝবেন কারা আমার বিরুদ্ধে ক্লেম করছে। এহলে এক, দ্বিতীয়ত আমি একটু ভালো আছি, এইটা তারা সহ্য করতে পারে না। রাইট শোনেন, আমার ছেলেটা বিদেশে কষ্ট করতেছে, দিন নাই রাত নাই খাটতেছে। এই আপনি দেখেন আমার বাড়িটা হইতেছে কিন্তু তার টাকাই হইতেছে। আচ্ছা, ঠিক আমার আছে, এই আমরা মেয়ে দেখুন 3টা তো, কলেজে আমরা- পড়তেছে, হ্যাঁ, এই ওর টাকাই তো পড়তেছে, আমরা একটু খাইয়ে দেই, এই বুড়ে বুড়ি আছি। আচ্ছা, যেহেতু আমরা একটা ইনফরমেশন আসছি, ঠিক আছে, তাহলে স্যার, তল্লাশি করবো, স্যার। আমরা সত্যটা একটু, হ্যাঁ, আমরা তদন্ত করে দেখি আপনার বাসায় পাওয়া যায় দেখেন, কিনা। দেখেন। তাহলে আমরা একুরেট আমরা ইনফরমেশনটা ভুল হতে পারে। দেখেন। 5 লিটার তেল মানে আমরা- সোনার আমাদের খুনি তার প্রমাণ কাছে proof স্যার। হবে। তাহলে তুমি একটা আসেন, কাজ স্যার। করো। আসেন, এই, আসেন, হ্যাঁ, আসেন। স্যার। তোমরা এক কাজ করো, হ্যাঁ, তোমরা ওমরকে দুজন নিয়ে যাও। যাচ্ছি, স্যার। ভিতরে গিয়ে দেখো, যান, তল্লাশি করে দেখো কোথাও তেল আছে কিনা, যাও। ঠিক আছে স্যার। এই দেখা যান সাহেব। যান। স্যার বিশ্বাস করেন আচ্ছা, ঠিক আছে, আমরা বিশ্বাস করে দেখো। নিরিবিলি মানুষ। স্যার, আমাদের পোস্ট কেসে ভিতরে দেখো, দেখা না, দেখুক, আচ্ছা দেখুক। ঠিক আছে, তেল যদি না আপনারা তো- পাওয়া যায় আপনারা তো তাহলে ভেঙে কোনো পড়িয়েন সমস্যা না। হচ্ছে না। না, না। আপনারা তো ভেঙে পড়িয়েন না, আপনাদের ভিতরে যদি দুর্বলতা না থাকে, যদি আপনারা তেল মজুত করে না থাকেন, তাহলে আপনারা নিশ্চিত আপনারা তো নির্ভয় থাকতে পারেন। তা আপনাদের ভিতরে তো ভয় কিসের কাজ করে? স্যার, আপনারা বাট আমরা কনফিডেন্টলি বলতে পারি হ্যাঁ। যে আমরা অনেস্ট, আমার বাবা একজন অনেস্ট। অনেস্ট হলো, ঠিক আছে, ওকে, আমরা তদন্ত করে দেখবো, যদি না পাই আমরা চলে যাবো। তবে দিলটা কি তো কোনো পাপ নাই। আর তাছাড়া স্যার, আমার মতন এই রকমের বাবা, হাজারো বাবার সন্তানরা দেশে অক্লান্ত পরিশ্রম করতেছে, তাদের এভিডেন্সে এই দেশটা চলতেছে। এই ধরনের অ্যাভেলেবেল হচ্ছে বিধে আমরা আসছি। ও স্যার পাইছি স্যার। স্যার সোনার খুনি পাইছি স্যার। স্যার দেখেন স্যার। এটা তো একটা বোতল। আরে স্যার একটা স্যার কতগুলো তেল স্যার। এই জামাল সাহেব আমাদের জন্য ইনফরমেশন দিল এটা ভুয়া ইনফরমেশন। 1000 বোতল উনি মজুত করছে, কিন্তু 1 বোতল পাইছেন। স্যার হ্যাঁ স্যার এক বোতলে পাইছি স্যার। স্যার তো আমার বাবা একটু আগে বললো। কিছুক্ষণ আগে 5 লিটারের একটা তেল আসতে অনেক কষ্ট করে এটা আনলেন। ও স্যার। ওনার কথার সাথে কাজের সাথে মিল আছে। স্যার আমার ঘরে আধা কেজিও নাই স্যার। স্যার আমার মনে হয় এটা তুমি কি আমাদের বলতে চাও যে 5 লিটার উনি আজকে খাওয়ার জন্য আনছে? এটা কি উনি চুরি করছে নাকি উনি মজুত করছে? স্যার উনি তো ভাই 1 আমার লিটার। দিকে দিতে কই। আচ্ছা, দিবে। বলেন স্যার, আমাদের এতগুলা লোক 5 কেজি তেল মাসে লাগে না? না, লাগে না, না। ঠিক আছে, এটা লাগে। কমাই আমাদের ইনফরমেশন ইনফরমেশন যারা আমাদেরকে ইনফরমেশনটা দিছে, সরি আসলে ভুল হয়েছে, ঠিক আছে, তবে আমরা আসে আর যদি আমরা না আসতাম তাহলে আপনার এই যে ইনফরমেশনটা থেকেই যেত, আমরা না আসলে আরেকজন আসতো তাহলে আপনাদের ক্ষতি হতো, ঠিক আছে, যেহেতু আমরা আজকে লোকাল থানা আমরা আসছি, ঠিক আছে, আচ্ছা, আমরা ঠিক একটা আছে, বলছি, আপনারা তেলটা নিয়ে আপনারা নিয়ে যান, যান। ঠিক আছে, আর আপনাদের কোনো সমস্যা হবে না। থাকবেন। কেউ কিছু আপনারাও বলি বললে আপনারা স্টুডেন্ট, আপনারাও বলি আপনারা সবসময় স্যার স্যার তেলগুলো দিয়েন না স্যার। এই দেন আপনাদের তেলটা আপনারা বুঝুন। আপু ওনাদের থেকে জিজ্ঞেস করেন যে ভুল ইনফরমেশন কে দিল। যে দিছে এটা বলা যাবে না, সেটা আমরা আমরা দেখি। আসছি, এটা আমরা আপনারা এখন দেখি। লিখে তাহলে মুরব্বি আমরা সরি, আমরা আসলে যে ইনফরমেশন আসছে এটা আসলে একটা ভুল ইনফরমেশন,
ঠিক আছে? তা আমরা এসে যখন দেখলাম আপনারা আপনারা লিগেল আছেন, ঠিক আছে, আমাদের ভুল হয়েছে, সরি, ঠিক আছে, আমরা যাচ্ছি গে তাহলে। হ্যাঁ স্যার না 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 দয়া করে যদি এক কাপ চা খাইয়ে না যেতেন। না না আরে না, sorry, আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না, আমাদের আমরা এখন ডিউটিতে আছি তো। আমাদের আর ডিউটি অবস্থা আমরা তাই সাগাইতে পারি না। জি জি, আরে যেটা ভুল ইনফরমেশন স্যার, আমাদের স্যার। দিছে, কে দিছে, কোথা থেকে আসছে সেটাও বাইক করছেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, স্যার চলুন। বাবা এবার বুঝলে তো যে কারো ভালো দেখলে কারোর যে জলে হ্যাঁ ওই যে নাম আর কিনে দেরি ওই এই লোকটা বাইর করে শত্রুতামি করছে, লোকটা বাইর করে। চলো আরে ওইটা কে দা ওই যে ওই আখেরি, আমি চিনি আখেরি। আখেরি